হাতের আমটা কি সুন্দর না? দেখেই জিভে জল চলে আসে, কিন্তু খাওয়ার উপায় নেই, কারণ হয়ে গেছে পোকা। আর শুধু এই আমটা না, আমার পেছনে যেই গাছটা আছে, ওই গাছের প্রত্যেকটা আম যেই একটু পাকতে শুরু করবে হয়ে যাবে পোকা। কেন, কিসের জন্য, কিছুই বুঝবো না। অথচ কাঁচা থাকতে টকের ডাল, চাটনি সব কিছু খাওয়া যাবে, কিন্তু যেই না পাকবে অমনি হয়ে যাবে পোকা। তবে যে শুধু একটুখানি কেটে বাদ দিলে পোকাটা থাকবে না তা না, পুরো আমটা ভেতর দিয়ে হয়ে যাবে পোকা, কিন্তু ওপর দিয়ে লাগবে সেই সুন্দর দেখতে। ওই যে বলে না, দেখতে সুন্দর কিন্তু ভেতরটা পোকা, ঠিক আমগুলোর সঙ্গে ওই হয়েছে। আর এই যে আমটা এখন খাচ্ছি, এটা হচ্ছে আমাদের অন্য গাছের আম। তোমরা জানো আমাদের বাড়িতে দুটো আম গাছ আছে, এটা অন্য গাছের আম, কিন্তু ওই গাছের আমের সঙ্গে যে কী হয়েছে আমি আজ পর্যন্ত বুঝতেই পারলাম না। কাঁচা থাকতেই সবাইকে মোটামুটি দিয়ে দিই, যাতে লোকে চাটনি আর টকের ডাল খেয়ে খেতে পারে, কারণ পাকলে তো কাউকে দেওয়ার উপায় নেই, পোকা আম কি কাউকে দেওয়া যায়? আর এই যে খাচ্ছি, এটা হচ্ছে আমার ফেভারিট খাওয়া, আম মুড়ি। তোমাদের কার কার আম খেতে ভালোবাসো কমেন্টে জানিও।